আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি নিশ্চয়ই ভালো আছেন। আজ আমি বানিয়েছি দেখুন চিংড়ি মাছ দিয়ে লাল শাক রান্না। তো লাল শাক তো আপনারা অনেকে অনেকভাবে রান্না করেছেন, তো আমার মতো এরকম চিংড়ি মাছ দিয়ে একবার রান্না করে দেখুন। আশা করি আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে। তো চলুন দেখে নিন ঝটপট আমি কেমন করে বানিয়েছি। তো দেখুন আমি গ্যাসে একটা কড়া বসিয়ে দিয়েছি, আর এখানে আমি এক আটি লাল শাক নিয়েছি। লাল শাকটি ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তো শাকটি আমি কড়াইয়ে সব দিয়ে দিয়েছি হালকা সিদ্ধ করার জন্য। প্রথমে একটু হালকা সিদ্ধ করে নেব, আর দিয়ে দেবো হাফ চামচ নুন। ঢাকা দিয়ে আমি 2 মিনিট হালকা সিদ্ধ করে নেব। তো দেখুন আমার সিদ্ধ করা হয়ে গেছে। এর মাঝে আমি একবার শাকগুলোকে একবার নেড়ে দিয়েছিলাম। তো আমার শাকগুলো দেখুন সিদ্ধ হয়ে গেছে, আমি কড়া থেকে এগুলো সব তুলে নেব। আবার কড়াটা চুলায় বসিয়ে দিয়েছি, আর এর মধ্যে দিয়ে দেবো খুব সামান্য একটু সর্ষের তেল, আর দিয়ে দেবো 1 চামচ রসুন বাটা। তো এই রসুন বাটাটা আমি তেলের সঙ্গে একটু হালকা করে ভেজে নেব। তো দেখুন আমার রসুনটা হালকা করে ভেজে নিয়েছি, আর এর মধ্যে দিয়ে দেবো আমি 5-6টা লঙ্কা, কাঁচা লঙ্কা মাঝখান থেকে চিড়ে দিয়ে দিয়েছি। এটাকে আমি হালকা করে ভেজে নেবো, আর দিয়ে দেবো একটা বড় সাইজে মতো পেঁয়াজ কুচে দিয়ে দেবো। তো পেঁয়াজটা হালকা করে একটু ভেজে নেব, আর দিয়ে দেবো একটা টমেটো কুচি। আবারও ভালো করে নেড়ে নেব। এখানে দিয়ে দেবো আমি হাফ চামচ নুন। খুব সামান্য নুন দেবো, কারণ আমি শাকে হাফ চামচ নুন দিয়েছি, তো নুনটা একটু কমই দেবো। আর দিয়ে দেবো হাফ চামচের মতো হলুদ গুঁড়ো। তো এগুলো সব ভালো করে আমি নেড়ে নেব। আর দিয়ে দেবো হাফ চামচের মতো জিরে মরিচ গুঁড়ো, আর একটু পানি দিয়ে দেবো। তো এইগুলো সব মশলাগুলো পেঁয়াজের সঙ্গে একটু ভালো করে একটু কষে নেব। আর দিয়ে দেবো এখানে আমি নিয়েছি দেখুন চিংড়ি মাছ 250 গ্রাম চিংড়ি মাছ নিয়েছি। তো চিংড়ি মাছগুলো দিয়ে আবার ভালো করে একটু কষে নেব। তো দেখুন আমার কষানো হয়ে গেছে, আর এখানে দিয়ে দেবো একটু পানি। তো এর মধ্যে দিয়ে দেবো একটু ধনেপাতা কুচি। তো দেখুন আমার চিংড়ি মাছটা পুরো কষা হয়ে গেছে, আর দিয়ে দেবো যে সিদ্ধ করা শাকগুলো। তো সিদ্ধ করার কারণ হচ্ছে চিংড়ি মাছটা বেশি রান্না করলে একটু রবারের মতো শক্ত হয়ে যায়, সেই জন্য আমি শাকটা আগে থাকতে হালকা করে সিদ্ধ করে নিয়েছি। তো এইগুলো সব ভালো করে আমি নেড়ে চেড়ে একটু কষে নেব। আর এটা আমি 2 মিনিটের জন্য খুব হালকা আঁচে একটু
চাপা দিয়ে দেবো। তো আমার সব কিছু ভালো করে সিদ্ধ হয়ে গেছে। দেখুন শাক রান্নাটা আমার হয়ে গেছে। চলুন আপনাদের সার্ভ করে দেখাই। তো দেখুন আমার শাক রান্নাটা কত সুন্দর হয়েছে দেখুন। চলুন আপনাদের সার্ভ করে দেখাই। তো আমার এই লাল শাক আর চিংড়ি মাছ দিয়ে রান্নাটা কেমন হয়েছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনারা বাড়িতে এরকমভাবে শাক রান্না করুন, দেখবেন সকলেই পছন্দ করবে। যারা শাক খায় না তারা শাক খেতে পছন্দ করবে। তো ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে লাইক করবেন, শেয়ার করবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দেবেন। তো যে সকল বন্ধুরা এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখছেন তাদের অসংখ্য ধন্যবাদ। তো আবারও ফিরে আসছি নতুন একটি রেসিপি নিয়ে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।